পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন চৌকুঠলে এলাকায় কথিত পীর শাহ চেতন ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই মাজার শরীফকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে বসে জমজমাট মেলা। প্রতি বৃহস্পতিবার ঘিরে চলা এই মেলাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাজারটির কোনো দৃশ্যমান অস্তিত্ব বা নির্ভরযোগ্য প্রমাণ না থাকলেও এটিকে কেন্দ্র করে প্রতি বছর 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে মানত পূরণ ও বিভিন্ন অলৌকিক বিশ্বাস দেখিয়ে আকৃষ্ট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মেলায় আসা অনেক দর্শনার্থী বিশ্বাস করেন, এখানে মানত করলে সন্তান লাভ, রোগ মুক্তি কিংবা ব্যক্তিগত সমস্যার সমাধান হয়। আল্লাহ যদি আমার একটা বাচ্চা দেয় তাহলে আমি 5 কেজি দুধ দিয়ে আমার বেটি পোষণ করাবো। এখনো দেয়নি, সামনে দেবে। দেখলাম যে আপনি একটা জিনিস দিলেন, এখানে দিছে কিন্তু আসছে জন্যই তাই দিলাম, বুঝছেন? মানে এটা দেওয়ার মূল কারণ কি? মূল কারণে আল্লাহর রহমতে আমার এই বাচ্চাটা আমি পাইছি, এটাই আমি মানত করছিলাম। যেদিন মানত করছি ইনশাল্লাহ তারপরে সপ্তাহ থেকে আমার এই বাচ্চাটা এসে হাঁটা শেখে নাই, তাই জন্যে। আচ্ছা, এটা আপনারা কতদিন ধরে মানত করেন, মানে কত বছর ধরে? কত বছর ধরলে ভাই আমি দিয়ে গেলি, হাঁটা শেখতেছে না তাই দিয়ে গেলি। আচ্ছা, অনেক হয়, এই যে 7 দিনে যায় না, জ্বর ঠান্ডা কাশি, এই জন্য আসছিলাম 2টা কবুতরের বাচ্চা দান করতে। আমি আজকে আসছি তো, আমি এখন দিলাম, এখন পরে বোঝা যাবে। এটা মনের ইচ্ছা থেকে মানুষ দেয় যে বাচ্চা মানত করলে যে বাচ্চা সুস্থ থাকে। এটা তো ছোটবেলা থেকে দেখতেছি, এটা তো সবাই করে, ছোট থেকে দেখতেছি। এটা তো নতুন না। আমি 2টা কবুতরের বাচ্চা দিছি। ওখানে বললাম মাঠে ছোঁয়া যায় ইয়ে করতে, তাই ইয়ে করলাম। সেই বিশ্বাস থেকেই কেউ গরু, ছাগল, মুরগি দান করছেন, আবার কেউ বা নগদ অর্থ দান করছেন। এছাড়াও মাজার প্রাঙ্গণে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড চোখে পড়ছে। ভক্তদের অনেককেই ছোট ছোট ঘোড়ার মূর্তি এনে সেখানে রেখে যেতে দেখা যায়। পাশাপাশি দুধ ঢালা, মোমবাতি ও আগরবাতি জ্বালানোর মতো কর্মকাণ্ড প্রকাশ্য চলছে। স্থানীয়দের মতে এসব কর্মকাণ্ড সাধারণ মানুষকে আরও বিভ্রান্ত করছে এবং ধর্মীয়ভাবে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে একাধিক সচেতন ব্যক্তি বলেন, এখানে কোনো প্রমাণিত মাজার নেই, কিন্তু মানুষের বিশ্বাস কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে টাকা সংগ্রহ করা হচ্ছে। এখন আবার মূর্তি স্থাপন সহ নতুন নতুন কার্যক্রম যোগ হচ্ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে মাজার কমিটির সভাপতি শওকত আকবরের কাছে জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এই মেলাটা আমি সঠিক বলতে পারবো না, আমাদের জন্মের আগে থেকে শত শত বছর পূর্ব থেকে মেলাটা হয়ে আসছে। এখানে মূলত মেলাটা অনুষ্ঠিত হয় মাজারের উপলক্ষে, মাজার উপলক্ষে। কত সনে সে মারা গেছে বা আসলে তার পৈতৃক কেউ আছে নাকি, তার উত্তরাধিকারী কেউ আছে কিনা? না, এটা সঠিক তথ্য আমি দিতে পারবো না। এটা কতদিন আগে আসছে এটাও আমি বলতে পারবো। এটা হয়তো এটা মানে সঠিক আমি বললাম, এটা সঠিক বলতে পারবো না। এটা আমার দাদারাও করে গেছে, এটা অনেক শত শত বছর পূর্বের থেকে মেলাটা হয়ে আসছে। বৈশিষ্ট্য মেলা মনে করেন যে প্রতি বছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবারে মেলাটা হয়ে থাকে। তার দাবি, সংগৃহীত অর্থ মাজারের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। তবে গত 8 বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, এটি কি সত্যিই কোনো মাজার, নাকি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে গড়ে তোলা একটি লাভজনক ব্যবসা? বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। মোহাম্মদ সিয়াম, দৈনিক পাবনার আলো।